নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কারণ আপনারা সকলেই জানেন সামনে আসছে মহাশিবরাত্রি, আর এই মহাশিবরাত্রির আগে আপনাদের অবশ্যই কিছু ইঙ্গিতের কথা বলবো, কিছু স্বপ্নের কথা বলবো, যেগুলো আপনারা অবশ্যই যদি এখন থেকে সেটা মহাশিবরাত্রির আগে পর্যন্ত বা মহাশিবরাত্রির দিন পর্যন্ত যদি দেখেন, তাহলে অবশ্যই আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার জীবনে কোনো শুভ দিনের কিন্তু সূচনা ঘটতে চলেছে। কোনো সম্পদের আগমনের প্রতীক হিসাবে এটা কিন্তু দেখাচ্ছে আপনাকে। অর্থনৈতিক ক্ষেত্রে হোক এবং অন্যান্য ক্ষেত্রেই হোক, সেটা কিন্তু আপনাকে যে কোনো শুভত্বের ইঙ্গিত দিতে চলেছে। তাই মহাশিবরাত্রির আগে সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে ঠিক কোন কোন স্বপ্নের কথা বলা আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু সাপের স্বপ্ন। আপনারা সকলেই জানেন শিবের চেলা কিন্তু এই সর্প। তাই যদি সাপের স্বপ্ন আপনি দেখছেন, সাপের গর্ত আপনি দেখছেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ। তাই জন্য ভিডিওটি পুরো দেখবেন। এটি ছাড়াও কিন্তু আরও অনেক কিছু স্বপ্ন রয়েছে, যেগুলো যদি আপনি এই মহাশিবরাত্রির আগে পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার জীবনে কোনো শুভ কিছু ঘটতে চলেছে। তবে হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতেই মহাশিবরাত্রি উৎসব কিন্তু পালিত হবে। আর এই বছর অর্থাৎ 2024 সালে মহাশিবরাত্রির দিনে সর্বার্থ সিদ্ধি সহ একগুচ্ছ শুভ যোগ কিন্তু তৈরি হতে চলেছে, যেটি পালিত হচ্ছে 8ই মার্চ মহাশিবরাত্রি, যেটা ঘটতে চলেছে 4টে শুভ কাকতালীয় ঘটনা। আর এই তিথিতে রুদ্রাভিষেক যদি করেন, ভগবান শিব শীঘ্রই প্রসন্ন হবেন। যদি উপবাস, উপাসনা, জাগরণ, শিবের নাম ধ্যান জপ করতে পারেন, ভগবান শিবের আশীর্বাদ লাভ আপনি অবশ্যই করবেন। এছাড়াও যদি আপনি কিছু স্বপ্ন দেখেন, তাহলে তো আরও দারুণ ফল আপনি পেতে চলেছেন। কালো শিবলিঙ্গ হলো ভগবান শিবের প্রতীক। তাই মহাশিবরাত্রির আগে যদি আপনি স্বপ্নে কালো শিবলিঙ্গ দেখেন, তাহলে তার মানে হলো আপনি শীঘ্রই আপনার কাজে কোনো পদোন্নতি পেতে চলেছেন। এই শিবরাত্রির আগে যদি আপনি স্বপ্নে বেলপাতা, বেলগাছকে দেখে থাকেন, আর্থিক সমস্যা দূরীভূত হতে চলেছে। আর এই স্বপ্নটা সমস্ত ঝামেলার একটা শেষ করতে চলেছে। যদি আপনি দেখেন যে শিবের বাহন হচ্ছে নন্দী, অর্থাৎ ভগবান শিবের পারিবারিক পূজা অসম্পূর্ণ তাকে ছাড়া। তাই আপনি যদি এই শিবরাত্রির আগে বা শিবরাত্রির দিনে আপনার স্বপ্নের মধ্যে যদি নন্দীকে দেখেন, তবে এর অর্থ হলো আপনি ভগবান শিবের আশীর্বাদ পেতে চলেছেন। আর এই স্বপ্ন আপনার সাফল্যকে তো নির্দেশ করতে চলেছেই। এছাড়াও আপনারা সকলেই জানেন রুদ্রাক্ষ। মহাশিবরাত্রির আগে স্বপ্নে যদি রুদ্রাক্ষকে দেখছেন, সেটা অত্যন্ত শুভ। যখন এই জাতীয় স্বপ্ন আপনার মনের মধ্যে আসবে, আপনি ঘুমের মধ্যে দেখছেন, তখন ঝামেলা, রোগ, ত্রুটি যেগুলো আছে সেগুলো থেকে নিষ্কৃতি পেতে চলেছেন। সব মুলতবি কাজ আপনি শেষ করতে চলেছেন। সবার শেষে যে স্বপ্নটির কথা বলবো, তা সকলেই আপনারা ভয় পান। তা মহাশিবরাত্রির আগে বা মহাশিবরাত্রির দিন স্বপ্নের মধ্যে আপনি যদি সাপকে দেখেন বা তার গর্ত দেখছেন, তাহলে এটা আপনার জন্য অত্যন্ত শুভ। যদি এই স্বপ্নটি আপনি দেখেন, তাহলে সম্পদের আগমনের প্রতীক হিসাবে সেটাকে কিন্তু বিবেচনা করা হয়। অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন মহাশিবরাত্রির আগে যদি আপনি এই ধরনের কোনো স্বপ্ন দেখছেন, তাহলে একটিবারের জন্য হলেও আপনি নিশ্চিত থাকতে পারেন যে সেটি আপনার ভালোর জন্যই ঘটছে। কিন্তু যদি আপনি এই ধরনের কোনো স্বপ্ন দেখেন, তাহলে কখনোই কাউকে বলতে পারবেন না। আপনাকে অবশ্যই নিজের মনে সেটা চেপে রাখতে হবে, তাহলে এর পূর্ণ ফল আপনি কিন্তু লাভ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই। অবশ্যই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।